নমস্কার বন্ধুরা, লর্ড মহাকাল চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মহাশিবরাত্রির পবিত্র রাতে যদি আপনি একবার হলেও এই ব্রত কথা শুনেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত পাপ দূর হয়। আর এটি যদি আপনি দুবার শুনেন তাহলে দুঃখ দূর হয়। আর তিনবার শুনলে ভগবান শিব নিজেই কৃপা দৃষ্টি করেন। আজ আমি আপনাদের শোনাবো সেই অলৌকিক মহাশিবরাত্রির ব্রত কথা, যা শুনলে জীবনের অন্ধকার দূর হয়ে আসে, আলো, শান্তি ও মুক্তির পথ। এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে থাকবে ব্রত সঠিক নিয়ম ও ফল। মহাশিবরাত্রি মাহাত্ম্য। মহাশিবরাত্রি হলো ভগবান শিব ও মা পার্বতী দেবীর মিলনের রাত্রি। এই রাত্রিকে বলা হয় জাগরণের রাত্রি, তপস্যার রাত্রি, মুক্তির রাত্রি। এই রাত্রে উপবাস করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়। শিবলিঙ্গ জল দিলে রোগ দূর হয়। বেলপাতা দিলে মনোবাসনা পূরণ হয়। আর ব্রতকথা শুনলে মোহ লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রি ব্রতকথা না শুনলে ব্রত অসম্পূর্ণ থাকে। তাই এখনই শুনুন সেই পবিত্র কাহিনী। প্রাচীনকালে এক শিকারী ছিল, তার নাম ছিল গুরুরু দুব। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর। প্রতিদিন পশু পাখি হত্যা করে জীবিকা নির্বাহ করত। পাপ, হিংসা, মিথ্যা এগুলিই ছিল তার জীবনের অংশ। একদিন মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে অর্থাৎ মহাশিবরাত্রির দিন সে শিকারীর উদ্দেশ্যে গভীর জঙ্গলে গেলেন। সারাদিন ঘোরার পরও সে কোনো শিকার পেলেন না। রাত নেমে এলো, চারিদিকে অন্ধকার। ভয়ে সে একটি বেলগাছের উপর উঠে বসলো। তার কাছে ছিল একটি জল ভরা পাত্র। সে জেগে থাকার জন্য বারবার গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলছিল, কিন্তু সে জানতো না গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। অজান্তেই পূজা। রাতে প্রথম প্রহর সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় বসে রইল, অর্থাৎ উপবাস করল। জেগে রইল, অর্থাৎ জাগরণ করল। পাতা ফেলল, বেলপাতা অর্পণ হলো। জল পড়ল, জল বিভূষ হলো, অর্থাৎ অজান্তে তার দ্বারা সম্পূর্ণ শিব পূজা হয়ে গেল। এর মধ্যে আরেকটি কাহিনী ছিল, হরিণের কাহিনী। রাতের মধ্যে এক হরিণ জল খেতে এলো। শিকারী তীর তুললি হরিণ বলল, আমাকে এখন মেরো না, আমার বাচ্চাদের শেষবার দেখে আসি, আমি ফিরে আসব। শিকারী অবাক হলেও তাকে ছেড়ে দিল। এভাবে প্রথম হরিণ, পরের হরিণ, শেষে তাদের সন্তান সবাই কথা রাখলো, ফিরে এলো। শিকারী তাদের সত্যবাদিতা দেখে কাঁদতে লাগলো। তার হৃদয়ে করুণা জাগলো। হঠাৎ আকাশে আলো ছড়িয়ে পড়ল। ভগবান শিব স্বয়ং প্রকাশিত হলেন। তিনি বললেন, হে শিকারী, তুমি অজান্তে শিবরাত্রি উপবাস, জাগরণ ও পূজা করেছ, তার উপর করুণা প্রদর্শন করেছ জীবনের প্রতি, তোমার সব পাপ নষ্ট হল। শিকারী তখন শিবের শরণ নিল। সে মুহূর্তে সে মোহ লাভ করল। তবে চলুন জেনে নেওয়া যাক সে ব্রত কিভাবে পালন করতে হয়। ব্রতের নিয়ম। মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম। সূর্যোদয় থেকে উপাস, সন্ধ্যা স্নান করে শিব পূজা, শিবলিঙ্গের অর্পণ, জল, দুধ, বেলপাতা, দোতরা, আখ, সারা রাত জাগরণ। ওম নমঃ শিবায় এই জপটি সারা রাত জপ করতে পারলে সব থেকে উত্তম। আর সারা রাত জপ করতে না পারলে ব্রতকথা শ্রবণ করুন। আর তাও যদি না পারেন তাহলে সারা রাত মোবাইল চালু করে রাখুন। আপনি কি জানেন এই ব্রত পালন করলে কি কি ফল পাওয়া যায়? তবে চলুন জেনে নেওয়া যাক কি কি ফল পাওয়া যায়। এই ব্রত পালন করলে অকালে মৃত্যু দূর হয়, বিবাহের বাধা কাটে, সন্তান প্রাপ্তি হয়, দারিদ্র্য দূর হয়, পাপ ক্ষয় হয়, শেষে মোহ লাভ হয়। শাস্ত্রে বলা আছে শিবরাত্রির ব্রত সমানে সহস্র যজ্ঞের ফল। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। এই ভিডিওটা আপনি সেসব বন্ধুদের সাথে শেয়ার করুন যেসব বন্ধুরা এই মহাশিবরাত্রি উপবাস করে, যাতে তারও এই পবিত্র ব্রতকথা শুনে পুণ্য লাভ করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো ধর্মীয় ব্রতকথা ও পুরানো কাহিনী শোনার জন্য। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।